আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি এখানে নিয়েছি ঝিঙা, আর এই ঝিঙা ভালো করে ছিলে নিলাম, কেটে নিচ্ছি। এখন এটাকে আমরা ছোট ছোট করে কেটে নিব। আর এই ঝিঙা খেতে অনেক মজা। ঝিঙা আমরা কিভাবে খাবো সেটি আপনাদেরকে আজকে দেখাই। সবগুলি ঝিঙা আমি এভাবে কেটে নিলাম। ঝিঙা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আর ঝিঙা আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি। সবগুলোই ঝিঙা আমরা এভাবে ছোট ছোট করে কেটে নিব। এর সঙ্গে দিয়ে দিলাম আলুও সেম ঝিঙার মতোই কেটে নিব। বেশি আলু দিব না, 2-1টি আলু দিয়ে দিব। সবগুলো আমাদের কাটা এখন শেষ হয়ে গিয়েছে। এখন এগুলা ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি সবগুলাই খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি নিয়েছি এখানে কিছু নদীর মাছ নিয়েছি। এটা বেলে মাছ, রিঠা মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ। এগুলা নদী থেকে ঈশ্বরদীর পদ্মা নদীর মাছ। এই মাছগুলো এই ঝিঙা দিয়ে সুন্দর করে মাখিয়ে রান্না করলে অসাধারণ খেতে লাগে। আর আমি এই ছোট্ট একটি সামান্য রেসিপিটা আপনাদেরকে রেঁধে দেখাচ্ছি। আমি যে পাত্রটিতে রান্না করব সেই পাত্রটিতেই ঝিঙা আলু একসঙ্গে নিয়ে নিলাম। এরপরে নিচ্ছি মাছগুলি, কাঁচা মাছগুলি আমি এই ঝিঙার সঙ্গে নিলাম। এগুলি পেঁয়াজ দিলাম, একটু বেশি করেই পেঁয়াজ দিতে হবে। এবার দিচ্ছি কাঁচা মরিচ, একটু ফেরে দিচ্ছি। এখন দিলাম লবণ, একটু আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো। এখন সরিষার তেল দিচ্ছি। একটু বেশি করে সরিষার তেল দিতে হবে আন্দাজ মতো। এখন খুব ভালো করে মাখাইতে হবে। সবগুলা মাছ তরকারি একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এটাকে বলে হাত মাখা তরকারি, ছোট মাছের চচ্চড়ি। আর এভাবে ঝিঙা আলু আর মাছ দিয়ে যদি আমরা মাখিয়ে তরকারি রান্না করি, সেই তরকারি খেতে অনেক মজা লাগে। আর আমি এভাবে রান্না করছি, আপনারাও সবাই এভাবে রান্না করতে পারেন। আর আমি এখানে বেশি পানি দিব না, খুব হালকা একটু পানি দিয়ে মাখিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন পানি অনেক বেড়ে গেছে, এটা ঝিঙা যার জন্য পানি একটু বের হয়ে যায়। আমি খুবই হাতটা ধুয়েই পানি দিয়েছিলাম। আবার দেখতেছি অনেকটাই শুকিয়ে গেছে। এটা গাও মাখা হবে। একটু নেড়ে দিচ্ছি।
আমরা একদম শুকনা শুকনা করে রসটা শুকিয়ে নিব। পাঁচমিশালি মাছ, নদীর মাছ এভাবে রান্না করলে অনেক মজা লাগে। এখানে 2-1টি কাঁচামরিচও আমরা দিয়ে দিব, আর একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। দেখেন ঝোল অনেকটা শুকিয়ে গেছে, একটু রস রস থাকতে আমরা এটা নামিয়ে নেব। উপরে একটু তেল ভাসা ভাসা হবে, তেল চটচটা হবে, তখনই আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। দেখুন রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমরা এটাকে পরিবেশন করছি। আমার মতো আপনারাও এভাবে ছোট মাছ রান্না করতে পারেন।